হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আমি দেখো এই যে সকাল সকাল মাঠে চলে এসেছি। ওই যে দেখো বাড়ি দেখা যাচ্ছে, আর এই পাশেই জমি, বাবা যেখানে তিল বুনেছিল, তো তিলগুলো তো কাটা হয়ে গেছে, এখন জমিতে নেই। তো আমি এসেছি অনেকক্ষণ, সেই সকাল 5টার সময় এসেছি, আর এই যে দেখো আমার অনেক কলাই তোলাও হয়ে গেছে। এখন বাজে সকাল 8টা, 8টা বেজে গেছে, এসেছি 5টার সময়। তো ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে তারপর ছেলেকেও দুধ গরম করে খাইয়ে দিয়ে তারপরই এসেছি মাঠে। তো দেখো ওই যে অনেকটা কলাই তোলা হয়ে গেছে, প্রায় আমার ব্যাগটা ভরে যাবে এই কলাইগুলো দিলে। আর বেশিক্ষণ তুলবো না, ওই 9টা 9:30 মতন হবে, মানে এই টাইম তুলবো। 9টার মধ্যে, 9:30টার মধ্যে বাড়ি চলে যাব। রোদ উঠে যাচ্ছে, আর ওদিকে ছেলেকেও আবার কিছু খাওয়াতে হবে, ওর খিদে পেয়ে যাবে। তো দেখো এই যে এক ভ্যাগ হয়ে গেছে। তো কলাইগুলো বৃষ্টিতে জানো তো নষ্ট হয়ে যাচ্ছে, সেই রোজ বৃষ্টি হচ্ছে, একদিনও বন্ধ নেই বৃষ্টি। আর চারিদিকে দেখো পাটে একেবারে চারিদিকটা অন্ধকার হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কত পাট হয়েছে, কত ফাঁকা ছিল চারিদিক, আর এখন পাট ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে আর চারিদিক বন্ধ হয়ে যাচ্ছে। তো দেখো গাছগুলোতে কেমন কলাই পেকেছে, দেখো এক একটা গাছের যতগুলো ফল আছে সব ফলগুলো পেকে গেছে। এখন শুধু ছিটতে হবে, না হলে এই যে বৃষ্টিতে বারবার বৃষ্টি হচ্ছে প্রতিদিন, তো বৃষ্টিতে খারাপ হয়ে যাচ্ছে। আগে যে ফলগুলো পেকেছিল সেগুলো নষ্ট হয়ে গেছে অলরেডি, আর এইগুলো রয়েছে একেবারে উপরে, তো এইগুলো একটু ভালো আছে। তো দেখো এই যে কিভাবে পেকেছে দেখতে পাচ্ছ, এক একটা গাছে শুধু মুঠ ভরে টান দিলেই হয়ে যাচ্ছে। আর এখনও ফুল ফল আসছে, তো এগুলো আর হবে না। বাবা এই জমিতে আবার ফুলকপি লাগাবে, সেই জন্য এখন এইবার ছিঁড়ে নিয়ে গেলে কলাইগুলো আর ছেঁড়া হবে না, গাছগুলো বাবা তুলে দেবে, সেজন্য যা আছে গাছে সব তোলা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা চলো তোমাদের সঙ্গে শেয়ার করব এই জমিতে যে তিলগুলো হয়েছিল, সেই তিলগুলো জাগ হয়ে গেছে, এই যে দেখো। তো এখন সেই তিলগুলো আজকে মেলবো। তো কিভাবে আমি তিলগুলো মেলবো, তো সেগুলোই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মাঠের থেকে চলে এসেছি, এসে তারপরে যে চলে এলাম ছাদে তিলগুলো মেলে দিতে। তো জানো তো অনেকটা পচে গেছে তিলগুলো, সেজন্য দেখো একটু নাড়া লাগলে কিভাবে ধুলো বেরোচ্ছে। আমি ওই যে মাঠে গিয়ে গিয়ে তিলগুলো মেলতাম রোদে, কিন্তু এতটা ধুলো বেরোতো না, মনে হচ্ছে যেন ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে, এমন মানে পচে গেছে, বেশি বেশি পচে গেলে এরকমই হয়। তো এই ছাদের পরে দিয়েছিল, ছাদের উপর যেদিন তাওই মাওই এসেছিল ওই দিনই তিলগুলো মেলতে হতো, তাহলে আর এরকম বেশি পচে যেত না। কিন্তু বাড়িতে একটা লোকজন আসলে এই সব কাজ হয় না, তাই না বলো? তাদেরকে মানে তাদের সেবা যত্ন করে নাকি কাজবাজ করে, সেই জন্য আর মা এই তিলগুলো রোদে মেলে দেয়নি, সেই জন্য বেশি খারাপ হয়ে গেছে। আর মাই পারছিল না, মায়ের হাতে ব্যথা। তো আমি তো কালকে ও বাড়িতে চলে গেছিলাম, কিন্তু মায়ের হাতে ব্যথা, একা একা করতেও পারছে না, সেজন্য আবার আসতে হলো আমাকে এ বাড়ি। তো দেখো ওই যে আমি পুরো ছাদে এখন তিলগুলো মেলে দিয়েছি, পুরো ছাদটা ভরে গেছে অনেকটা তিল। এইখানে বাবার 10 কাঠা জমিতে তিলগুলো ছিল, তো এই হচ্ছে 10 কাঠা জমির তিল। মা আগের দিন কিছু তিল মেলে দিয়েছিল রোদে, ওই যে সাইডে রয়েছে। তো বন্ধুরা তিলগুলো সব মেলা হয়ে গেছে, কিন্তু আকাশে একদমই রোদ নেই, মেঘলা হয়ে পড়ে রয়েছে। কিন্তু কি করব, তিলগুলো তো ভাঙতেই হতো, না হলে আবার পচে যাচ্ছে, অনেক পচে গেছে। তো আজকে না মেললে সব ফেলেই দিতে হবে। তো সেজন্য আকাশে মেঘ মেঘ হয়ে রয়েছে, রোদ নেই সকাল থেকে, কিন্তু গরম দিচ্ছে, প্রচণ্ড গরম। তো এখন 9টা বেজে 40 মিনিট হয়ে গেছে।
তো এখন যাব নিচে, নিচে গিয়ে ভাত রান্না করতে হবে, আবার সবার খিদে পেয়ে গেছে। আর এই যে দেখো আমার দুষ্টু, এই যে আমার দুষ্টুটা, এই যে আমার দুষ্টুটা গুড় গুড় করে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। দুষ্টুটারও খাওয়া দাওয়া সকাল থেকে এখনো তেমন কিছু হয়নি। কি বাবা, কি 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 নিবা, কি? হ্যাঁ, সকালবেলা সেই ভোর 5টার সময় দুধ খাইয়ে দিয়েছিলাম, দুধ গরম করে দিয়ে কলাই তুলতে গেছিলাম। আর তারপর ওই যে কালকে রাত্রেবেলা জন্মদিন থেকে লুচি নিয়ে এসেছিলাম, তো 2টো লুচি ছিল, তো ও তেমন একটা খেতে চায় না লুচি, তো মা নাকি একটা লুচি ওকে খাইয়ে দিয়েছে, আর কেক ছিল, সেই কেকটুকু খেয়েছে। তো এখন যাই তাড়াতাড়ি করে রান্না করব, তারপর ভাত রান্না করে ওকে আগে খাইয়ে নেব। আর এদিকে মেঘ মেঘ তো হয়ে পড়ে রয়েছে, জানি না যদি দাবড় দেয়, মানে যদি তাড়া দেয় তাহলে জানি না উঠাতে পারবো কি না পারবো, পুরো ছাদে তো মেলে দিয়েছি। তো যে গিয়ে দেখি, মাকে বলেছি সবজি কেটে রেডি করতে, আমি এসে রান্না করব। তো দেখি মা কি করেছে, সবজি কেটেছে কি না। তো বন্ধুরা এখন এই যে দেখো ছেলেকে খিচুড়ি খাওয়াবো, আর এই যে একটা ডিম সেদ্ধ আর খিচুড়ি। তো ওর এখন খিদে লেগে গেছে, এখন বেজে গেছে কটা বাজে, এখন বাজে 11টা, এখন 11টা বাজে। তো ছেলেকে এখন এই যে খিচুড়ি আর ডিম খাওয়াচ্ছি, আর ওদিকে মা রান্না করছে। আর আমি ও বাড়িতে গেছিলাম, মুরগিগুলোকে খেতে টেতে দিয়ে আসলাম, রান্নাঘরে সব গুছিয়ে নিয়েছি। তো গুছিয়ে নিয়ে ভাবছি আগে মুরগিগুলোকে খেতে দিয়ে আসি, কারণ তখন 10টা বেজে গেছিলো, আর ওদেরকে সকাল থেকে কিছুই খাওয়া দাওয়া মানে দেওয়া হয়নি, জলও দিইনি, খাবারও দিইনি, কিচ্ছু দিইনি, সেজন্য ওদেরকে খাবার দিতে গেছিলাম, জল খাবার তো দিয়ে এসেছি। আর এই যে খিচুড়ি আর ডিম রান্না করে নিয়ে এসেছি, এখন ওকে খাওয়াবো, আর মা ওদিকে ভাত রান্না করছে। তো চলো কি রান্না করছে মা, রান্না হোক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন 11টা বাজে, এখনই এই যে ছেলেকে খিচুড়ি খাওয়াচ্ছি। তো ওরও খিদে পেয়ে গেছে, এই যে বললাম না সকালবেলা ওর খাওয়া দাওয়া ঠিক মতন হচ্ছে না। তো এই যে দেখো মায়ের ভাত রান্না করা হয়ে গেছে, এখানে রান্না করেছে কই মাছ আর শিঙি মাছ দিয়ে ভেন্ডির তরকারি, আর এখানে করেছে বেগুনের তরকারি, কই মাছ, ল্যাঠা মাছ এগুলো দিয়ে বেগুনের তরকারি, আর হচ্ছে ভিন্ডির তরকারি, 2 রকম সবজি হয়েছে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এখনও খাইনি। তো আমি যদি খেতে যাই আবার অনেকটা দেরিও হয়ে যাবে, তো ভাবলাম চলো আগে তিলগুলো একটু উল্টে পাল্টে দিয়ে আসি। ওদিকে এমনিতেই মেঘলা মেঘলা হয়ে রয়েছে, তো আর একটু যা শুকিয়েছে, তো যদি এখন একটু উল্টে পাল্টে না দিই তাহলে ভালো করে আর মানে তিলগুলো ঝরবে না, অন্য পাশটা শুকাবেও না ভালো করে, সেজন্যই ভাবলাম আমি আগে তিলগুলো উল্টে পাল্টে দিয়ে আসি, তারপর এসে খাবো। তো আমার তো খেতে খেতেই বেজে গেছিলো বেলায় 1টা, দুপুরবেলার খাওয়া হয়ে গেছিলো, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তো গিয়ে দুপুরবেলায় খাওয়া হয়ে গেছে 1 টাইম। তো দেখতে পাচ্ছ কেমন ধুলো বেরোচ্ছে, ওই যে দেখো কত ধুলো হয়ে গেছে, বেশি পচে গেলে এরকম ধুলো হয়, আর যদি তেমন একটা মানে হালকা মিডিয়াম পচে তাহলে আর এরকম ধুলো হয় না। প্রচণ্ড ধুলো হয়ে গেছে, দেখো নাকে মুখে ঢুকছে ধুলো। তো এক তো রোদ, আর তারপর এই ধুলোর মধ্যে তিলগুলো মানে ঝাড়া যে কত কষ্টের তার বলার নয়, ধুলো ধুলো হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ এত ধুলো পড়ে গেছে, তিল কত পচে গেছে তাহলে ভাবো একবার। তো সেই সকাল থেকেই ভালো তো রোদ নেই, মেঘলা 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 চলছে, তো জানি না বিকাল অবধি কী হবে। অনেকটা তিল ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি, জানি না একা একা গোছাতে পারবো কি না। তো দেখো আমার সব তিলগুলো ভালো করে উল্টে পাল্টে দেওয়া হয়ে গেছে। তো চলো দেখাই তোমাদেরকে কেমন তিল ঝরেছে। দেখো নিচে এই যে তিলগুলো যখন ভালো রোদ হয়ে যায় না, তখন ফেটে ফেটে যায় মুখটা, আর একটু দু হাত দিয়ে ধরে বাড়ি দিলেই তিলগুলো আপনি আপ বেরিয়ে আসে। তো দেখো কত তিল বেরিয়েছে। তো এই তিলের গাছগুলো আবার মানে ওই 2-3টের দিকে আবার এগুলো জড়ো করতে হবে, সব জড়ো করে তিলগুলো বের করতে হবে। তো বন্ধুরা এই যে দেখো
ওই যে আমি উল্টে পাল্টে দিয়ে গেলাম, তারপর যে গিয়ে নিচে গিয়ে ভাত খেতে না খেতেই এই মেঘ শুরু হয়ে গেছে। তো দুজনে তাড়াতাড়ি, মানে আমি প্রথমে এসে তিলগুলো সব ঝেড়ে ঝেড়ে জড়ো করে নিয়েছিলাম, তারপরে মা এসে ওই যে দেখো গাদা দিচ্ছে। তো আমার একার দ্বারাই সম্ভব বলো তো এত তিল? তো মা এসে গাদা দিচ্ছিল, একটু আস্তে আস্তে বললাম তুমি একটু করো, আর আমি এদিকে তিলগুলো এক জায়গায় জড়ো করি। তো কি করব জানো তো, জড়ো করতে করতেই পুরো তুলেও পারলাম না, এত জোরে বৃষ্টি এসে গেল কি বলবো। ভেবেছিলাম তিলগুলো চেলে চেলে উঠাবো, কিন্তু আর চালতে পারলাম না, মানে সেই পাতা টাতা শুদ্ধই বস্তা ভরে রেখে দিলাম, কোনো উপায় নেই, কারণ মেঘটা দেখতে দেখতেই চলে এলো। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি এ বাড়িতে, অনেকক্ষণই এসেছি, এখন নয়। সেই তো তিলগুলো মানে একদম শেষে গিয়ে 2-3 কেজি মতো ছিল, তখন একটু ভিজে ভিজে গেছে। তো অনেক চেষ্টা করলাম পুরোপুরিভাবে তোলার জন্য, তো তুলতে পারলাম না, বৃষ্টি এসে গেছিলো। তো অনেক সময় ধরে বৃষ্টি হয়েছে, এখন বাজে 5:30। আর আমি এ বাড়িতে এসে স্নান টিনান করে নিয়েছি, মুরগিগুলোকে খেতে দিয়ে দিলাম, তারপর স্নান করে ঠাকুর পুজো করা হয়ে গেছে। আর একটু বসে বসে ভিডিওটাও এডিট করলাম এখন, না হলে আবার ভিডিও তো আপলোড দিতে পারবো না, আর ভিডিও আপলোড দেওয়ার টাইমও হয়ে গেছে। তো ভিডিওটা এডিটে বসিয়েছি, এখন আবার ও বাড়িতে যাব। আমি যখন আসি ছেলে তখন ঘুম থেকে জেগে গেছিলো, ওর খিদে পেয়ে গেছে। তো ঠিক মতন ওকে আজকে খাওয়াতেও পাচ্ছি না কাজের জন্য। তো দেখি এখনও ঘুম থেকে তো এখন উঠে গেছে, ওকে গিয়ে খাবারটা খাওয়াবো, তারপর আবার যাব ভিডিওটা আপলোড দিতে। তো এখন ওই যে বললাম না 5:30 বেজে গেছে, 5:30 বাজে এখন। আর বৃষ্টিটা এখন থেমে গেছে, কিন্তু আকাশে খুব মেঘ করেছে আবার। তো জানি না, হয়তো আবার বৃষ্টি আসবে। তো এ বাড়িতে তো থাকা হবে না, ও বাড়িতেই গিয়ে থাকতে হবে। তো চলো এখন ঘরে দরজা টরজা আটকে দিয়ে তারপরে যাই। মুরগিগুলোকে আবারও খেতে দিয়ে দিলাম, সকালে একবার এসে দিয়ে গেছি, দুপুরে একবার এসে খেতে দিয়ে গেছি, আবার এখন আবার খেতে দিলাম। সেই খাঁচার মধ্যেই আটকানো রয়েছে, বলো তো কি করি। ও বাড়িতেও না গেলে হচ্ছে না, মা পাচ্ছে না একা একা তিলগুলো নিয়ে, আর এদিকে আমার মুরগিগুলো খাঁচার মধ্যে আটকা থেকে থেকে ওরাও আধমরা হয়ে যাচ্ছে। তো এই যে দেখো এদিকে ঝড় বৃষ্টিতে বাড়ির কি অবস্থা হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ একবার আমার কুড়ে ঘরটা কি হয়ে গেছে। তো আবারও আকাশে মেঘ করেছে, হয়তো আবার বৃষ্টি আসবে, এমনিতেই ফিস ফিস করে বৃষ্টি পড়ছে এখনো। তো বন্ধুরা এখন বাজে রাত 10:30। তো রাতের বেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বাড়ি থেকে এসে তারপর আবার ভিডিওটা আপলোড দিয়ে এসেছিলাম, তখন তো 7টা বাজে। আর তারপর এসে আর কিছু শেয়ার করিনি তোমাদের সঙ্গে, তার কারণ আজকে রাত্রেবেলা রান্নাবান্নাও করা হয়নি। মা যে ওই যে দুপুরবেলা রান্না করেছিল, আজকে না সকাল না দুপুর সেরকমটাই সময় রান্না হয়েছে। আর দুপুরের খাবার তো আজকে 1টার সময় খেয়েছিলাম, মানে দুপুরের খাবার না, সকালবেলার খাবার। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, সেই 1টার সময় ভাত খেয়েছিলাম। তো যা কিছু রান্নাবান্না করেছিল মা, ওইসব ছিল তরি তরকারি ভাত, তো সেগুলোই এখন সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। তো সেই জন্য আর এখন কিছু রান্না টান্না করা হয়নি। তো ভাত একটু কম পড়ে গেছিলো, তো বাবা মুড়ি নিয়ে এসেছে, তো ওই ভাতের সঙ্গে মুড়ি দিয়ে মিশিয়ে খাওয়া হয়ে গেছে। আর এই যে দেখো ছেলে মেয়েও শুয়ে পড়েছে, ছেলে মেয়ে শুয়ে পড়েছে, ওদিকে মা বাবাও শুয়ে গেছে। আর আমি এইমাত্র থালা বাসন টাসন ধুয়ে রেখে এলাম। তো আমার তো অনেক আগের থেকেই ঘুম পাচ্ছে, ভালো লাগছে না একদমই, মনে হচ্ছে যেন মানে গায়ে জ্বর এসেছে, মাথা ব্যথা করছে, মানে পুরো শরীর নিয়ে ব্যথা করছে, একদমই ভালো লাগছে না। আর কাশি হচ্ছে, মানে একটা মানে কি বলে শ্বাসকষ্টের মতন হচ্ছে। ওই যে তিল যখন বাড়ানো হচ্ছিল, ঝাড়া হচ্ছিল, তখনই যে একটা ধুলো বেরোচ্ছিল না, তো নাক মুখ বেঁধে নিয়েছিলাম, তবুও ধুলোটা কি মানে থেমে থাকে? নিঃশ্বাস নিলে তো ভিতরে যাবেই, তাই না বলো? তো সেই ধুলো গেছে নাকের মধ্যে। আর আমার মানে ঠান্ডা গরম লেগে গেছে, সারাদিন ওই কাজকর্ম রোদের মধ্যে, আর তারপর বৃষ্টি লেগে গেছে, সেজন্য ঠান্ডা গরম লেগে গেছে। বৃষ্টির মধ্যে তিলগুলো তুললাম, লাস্টে গিয়ে কিছু তিল থেকে গেছিলো, তো ওগুলো বৃষ্টি লেগে গেছে, তুলতে তুলতে মাথায় খুব বৃষ্টির মধ্যে তুলেছি। আর তারপর আবার বৃষ্টিতে ভিজতে ভিজতে ও বাড়িতে গেছিলাম, যে এ বাড়ি বসে থেকে কি করব, স্নান করতে হবে, জামা কাপড় ও বাড়িতে রাখা রয়েছে। তো ও বাড়িতে গেছিলাম বৃষ্টিতে ভিজতে ভিজতে গিয়ে, তো বাড়িতে গিয়ে মুরগিগুলোকেও খেতে দিয়েছি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, তারপর কিছু জামা কাপড় মেলা ছিল সেগুলোও ভিজে গেছে।
তো সেগুলো তুললাম, স্নান করলাম, এদিক ওদিক করতে করতে বৃষ্টি লেগে গেছে ভালোই, সেজন্য এখন সঙ্গে সঙ্গে ধরা করেছে, কাশি হচ্ছে, মনে হচ্ছে গায়ে জ্বর এসে গেছে। তো জ্বর মাপা মিটারটা ও বাড়িতেই রয়েছে, না হলে মেপে দেখতাম। আর একদমই ভালো লাগছে না, হাত পা মানে পুরো শরীরটাই ব্যথা করছে, জ্বর হলে যেমন হয় তেমনই হচ্ছে। তো রোজ যদি কাজ করো তাহলে কোনো অসুবিধা হয় না, আর মাঝে মধ্যে যদি একটু বেশি চাপ পড়ে যায় তাহলেই শরীরটা খারাপ হয়ে পড়ে। আর তার মধ্যে যদি বৃষ্টি না লাগতো তাহলে কিছুই হতো না। আমার তো করা অভ্যেস আছে, কাজ করা অভ্যেস আছে, মাঠের কাজ। তো ওই বৃষ্টি লেগেই আমার ক্ষতি করে দিয়েছে। তো চলো বন্ধুরা, আর কথা বলতে পারছি না, কষ্ট হয়ে যাচ্ছে। তো দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তো ব্লগটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের মতন এ পর্যন্তই, টাটা।